সবাই আমার বাসে উঠে পড়ো। শিকারকে একটু খেলিয়ে নিতে না পারলে শিকার করে মজা নেই। ড্রাইভার বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে। বাচ্চারা দেখে বুঝতে পারলো এটা আদেও তাদের বাড়িতে যাওয়ার পথ না। আরে 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 ড্রাইভার, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা যাচ্ছি ডাইনির জঙ্গলে। আমি তোমাদেরকে একটা করে ধাঁধা জিজ্ঞাসা করব, যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি বাড়ি ছেড়ে দেব। না না না, আমি না, আমি না। দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য আমার কাছে একটা ধাঁধা আছে। বজ্জাত ছেলে, আমাকে বেছে বেছে কঠিন ধাঁধা জিজ্ঞেস করা। ডাইনি, তুমি পালাতে পারবে না, আমি তোমাকে পালাতে দেব না। ধাক্কা মারা স্কুলের পাশেই একটা গাছে বাস করত এক ডাইনি। যেসব বাচ্চাদের স্কুল থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যেত, ডাইনি তাদেরকে ডেকে বিভিন্ন ধাঁধা জিজ্ঞেস করত। বাচ্চারা ডাইনির ধাঁধার উত্তর দিতে না পারলে ডাইনি সেই সব বাচ্চাদেরকে তার গাছের একটি ছোট্ট গোপন কুঠুরিতে সারা জীবনের মতো বন্দি করে রাখত। ওই তো আমার একটা নতুন শিকার আসছে। ও খোকা, শোনো শোনো, এদিকে শোনো। বলো তো, কি এমন জিনিস যা পরিষ্কার থাকলে কালো দেখায় এবং নোংরা হলে সাদা দেখায়? কি এমন জিনিস? তুমি তো পড়াশোনা করো, স্কুলে যাও, তাও বলতে পারছো না? স্কুলে কি মাস্টার মশাই বোর্ডে কিছু লিখে পড়ান না? হ্যাঁ পড়ান তো, অনেক কিছু পড়ান। তাহলে আমার ধাঁধার উত্তর দাও। জামা কাপড়? না, এটা হবে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড পরিষ্কার থাকাকালীন কালো থাকে, তাতে যত লেখা হয় তত সাদা এবং নোংরা হয়ে যায়। এই রে, এ বাবা, এটা তো আমার মাথাতেই আসেনি। মাথাতে আসেনি, এ তো খুব ভালো কথা, কারণ যে আমার ধাঁধার উত্তর দিতে পারে না তার আত্মাকে আমি বন্দি করে নি। বাঁচাও 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 বাঁচাও। ডাইনির এমন কর্মকাণ্ডের জন্য তার গাছের সামনে কেউ যেত না। বাচ্চারা সবাই ঘুরপথ দিয়ে তাদের বাড়ি ফিরত। এতে ডাইনি পড়ল মহা বিপদে। ছোট ছোট শয়তানগুলো এদিক দিয়ে যায় না কেন? আর আমি চাই ছোট ছোট বাচ্চাদের আত্মা, যেই আত্মা আমাকে অনেক শক্তি প্রদান করে। না, এভাবে তো আমার দিন চলবে না, আমাকে নতুন বুদ্ধি খাটাতে হবে। কি মজা, ছুটি ছুটিয়ে মাটিকে খেলা হবে। দারুণ মজা, বল। সবাই আমার বাসে উঠে পড়ো, তোমাদেরকে যে যার বাড়িতে দিয়ে আসি। জলদি জলদি উঠে পড়ো। রোজ তো আমাদেরকে ভজনদা নিতে আসে, উনি আজকে আসেননি। না, ওনার খুব জ্বর তো, তাই আজকে আমাকেই পাঠালো। বোকা বাচ্চারা, আমাকে ভাবছে আমি একজন নিরীহ বৃদ্ধ মানুষ, কিন্তু তারা জানে না আমি বাচ্চাদের আত্মাকে ধরে রেখে দিই। ওরা হলো আমার শিকার, কিন্তু এই আমার কাজটাকে আরো মজাদার করতে হবে। ওদেরকেও বাঁচার একটা সুযোগ দিতে হবে, খুবই ছোট সুযোগ। শিকারকে একটু খেলিয়ে নিতে না পারলে শিকার করে মজা নেই, এটাই তো শিকারের মজা। বাস চলতে শুরু করলো। সেই বদ বুদ্ধিতে ভরা ডাইনি বাসটিকে শহরের রাস্তা ছাড়িয়ে জঙ্গলের রাস্তায় নিয়ে যেতে লাগলো। গাড়ি চলে গড়গড়িয়ে, বাচ্চাদের মাংস খাবো চড় মরিয়ে। বাচ্চারা দেখে বুঝতে পারলো এটা আদেও তাদের বাড়িতে যাওয়ার পথ না। তারা অস্বস্তি এবং নার্ভাস বোধ করতে শুরু করলো। আরে 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 ড্রাইভার, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, এটা তো স্কুলে যাওয়ার পথ নয়, আমরা কোথায় যাচ্ছি?
চালক কোনো উত্তর দেয় না। সে শুধু গাড়ি চালিয়ে যেতে থাকে এবং গুনগুন করে গান করতে থাকে। এদিকে শিশুদের মধ্যে তো উত্তেজনা দেখা দেয়। ড্রাইভার বোধহয় রাস্তা হারিয়ে ফেলেছে, বয়স হয়ে গেছে কিনা। যদি সে একজন অপহরণকারী হয়, যে বাচ্চাদেরকে অপহরণ করে। ড্রাইভার আমাদেরকে মনে হয় শর্টকাট পথ দিয়ে নিয়ে যাচ্ছে। বাচ্চারা চিন্তা করো না, আমি এদিককার পথ খুব ভালোভাবেই চিনি। আমি তোমাদের আজকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে তোমরা অনেক নতুন কিছু শিখতে পারবে, এমন কিছু যা তোমরা কোনোদিনও ভুলবে না। এই জায়গাটা কত ভয়ঙ্কর। হ্যাঁ, এটা কোনো শর্টকাট নয়, মনে হচ্ছে আমরা কোনো ফাঁদের পথে এগিয়ে চলেছি। মনে হচ্ছে ড্রাইভার পথ হারিয়ে ফেলেছে। হারিয়ে গেছি? না 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 খোকারা, আমি হারিয়ে যাইনি। আমি ঠিক জানি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ডাইনির জঙ্গলে। সে কি বললো? সে কি ডাইনির জঙ্গল বললো? তার মানে কি? হ্যাঁ, ঠিক শুনেছো, আমরা চলে এসেছি ডাইনির জঙ্গলে। আর আমি হলাম সেই ডাইনি, আর তোমরা হলে আমার শিকার, আমার লাঞ্চ। সাহায্য করো, সাহায্য করো, আমাদের বের হতে দাও, আমাদের বের হতে দাও। কেউ বাঁচাও, বাঁচাও আমাদের। বাঁচাও? কে তোমাদের বাঁচাতে আসছে? কেউ তোমাদের কথা শুনতেও পাবে না, কেউ তোমাদেরকে খুঁজেও